আমরা সিন 2 এবং কি সিন 1 যদি দেখি, সিন 1 আমরা জানি মাল্টিপল চয়েস এবং কি কোশ্চেন থাকে। তো এখানে যেহেতু এইচএসসি দুইটা মোটামুটি তিনটা প্যাসেজ মোটামুটি একই থাকে, এক জায়গা থেকে সামারি লিখতে হয়, আরেকটা থেকে ফ্লোচার্ট লিখতে হয়, আরেকটা থেকে মাল্টিপল চয়েস এবং কোশ্চেন লিখতে হয়। তো সেজন্য আমি 1 আর 2 ধরে রেখেছি এখানে। তো যেখানে আমি বেশি স্টার্ট দিব, মনে রাখবেন ওগুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে নেলসন ম্যান্ডেলা। আমার কাছে কেন জানি মনে হচ্ছে নেলসন ম্যান্ডেলাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আপনারা ইতিমধ্যে পড়ে ফেলেছেন আমি জানি। তারপর হচ্ছে মাই নেম ইজ আমিরুগু, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ইতিমধ্যে এটা পড়ে ফেলেছেন যারা মানে সিরিয়াস স্টুডেন্ট আর কি। তারপর এডুকেশন থেকে যদি বেশি কোনো প্রবলেম না হয়, মনে হয় এডুকেশন থেকে কোশ্চেন আসার পসিবিলিটি আছে, যেহেতু এটা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট পরীক্ষাতেও দেখছি যে অনেক মানে কলেজ এই টপিকগুলো থেকে কোশ্চেন করেছে। তো সেক্ষেত্রে এডুকেশন থেকে যে দুইটা প্যাসেজ আছে, আপনারা এই প্যাসেজগুলো ফ্লো চার্টের জন্য এবং কি প্রথম যে সিনটা আছে ওটার জন্য ভালো করে পড়ে ফেলবেন। তারপরে হচ্ছে আমি যদি এখানে দিই দ্য প্লেট অফ হট ফ্রেঞ্চ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু ভালো করে এটা অনুসরণ করবেন। তারপর আমি যদি বলি দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, যদি কেউ লিখা না বোঝেন সেক্ষেত্রে আপনারা একটু কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। আচ্ছা, দেখেন আমি মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা সিরিয়াস স্টুডেন্ট তারা সবগুলোই পড়বে, যারা একটু ফাঁকিবাজ স্টুডেন্ট তারা মোটামুটি 6টা প্যাসেজ পড়ে তারা যাওয়া উচিত আমি মনে করি। যদি কপাল ভালো থাকে হয়তো এই 6টা প্যাসেজ থেকে 3টা প্যাসেজ আপনি কমন পাওয়ার পসিবিলিটি আছে। কারণটা হচ্ছে আমরা জানি যে এইচএসসি পরীক্ষাতে ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে সিন 1, সিন 2 আর সিন 3 মোটামুটি সবগুলো একই রকম, কোথাও থেকে সামারি লিখতে হয়। আর এখানে মাঝে মাঝে কবিতা থেকে কোশ্চেন আসে। তো কবিতা থেকে যে কোশ্চেনগুলো আসে ওইটা অল্প কিছু কবিতা আছে, আমি এটা উল্লেখ করিনি, এটা বড় হয়ে যাবে সেজন্য। আচ্ছা, তো প্রথমত আমরা এই 6টা প্যাসেজ কোনোভাবে স্কিপ করব না, এটা একদম ভালোভাবে আমরা পড়বো আর কি। তারপর যদি আমরা দেখি একটু কম গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো হচ্ছে আমরা এটা ধরতে পারি ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, এটাও একটু কম গুরুত্বপূর্ণ। তারপর শেখ কামাল, যেহেতু উনি বঙ্গবন্ধুর বংশধর, সেক্ষেত্রে বঙ্গবন্ধু রিলেটেড এবং কি বঙ্গবন্ধুর বংশধরদের রিলেটেড যে কোনো কোশ্চেন বা যে কোনো টপিকে মোটামুটি পরীক্ষার জন্য প্রাসঙ্গিক। সো সবসময় আপনারা মাথায় রাখবেন এই টপিকগুলো একটু গুরুত্ব দেওয়ার জন্য। এটা আমি 4টা দিচ্ছি, এটা আমি 3টা দিচ্ছি, তো দেখে যাবেন আর কি। তারপর ভ্যালেন্টিনা তেরেস্কোভা, এটা আমি 2টা দিচ্ছি। এটা আবার 3টা দেওয়া যায়, এটাও খুবই গুরুত্বপূর্ণ। দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। মানে মোট কথা হচ্ছে সিন 2 এবং কি সিন 1 প্যাসেজ একই রকম, যত বেশি স্টার তত বেশি ইম্পর্টেন্ট। সেটা যেহেতু ফ্লো চার্ট 2 নম্বর প্যাসেজ থেকে আসে, তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, জাস্ট যে নাউন ফ্রেজ থেকে অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকে যেভাবে কোশ্চেনগুলো সলভ করতে হয়, চার্টটা তৈরি করতে হয়, সেম একইভাবে ইনফিনিটিভ থেকে, জেরান থেকে, পার্টিসিপল থেকে যেভাবে যেভাবে আনসারগুলো করতে হয় কোশ্চেনের, ওইগুলো আপনার একটু ফরমেশনগুলো শিখে যাবেন আর কি। আর এই প্যাসেজগুলো পড়লে আশা করি এখান থেকে কমন আসবে।